আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঢাকায় রওনা করেছি। তো আপনাদেরকে বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনে যাওয়া যাক, দেখতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট গাড়িতে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। সঙ্গে আছেন আমার শ্রদ্ধে বড় ভাই অ্যাডভোকেট এনামুল হক এনাম, এবং সামনের সিটে বসা আছেন আমার প্রিয় আলেম মাওলানা আল আমিন সাহেব। তো ভ্রমণ শুরু করে আমরা অলরেডি শরীয়তপুর শহর পেরিয়ে শহরের বাইরে বেরিয়ে এসেছি। অল্প সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতুর সংলগ্ন পদ্মা সেনানিবাস এলাকায় চলে এসেছি। বন্ধুরা, এই রাস্তার ডান পাশেই হচ্ছে পুরো এলাকা জুড়ে সেনানিবাস, আর বাম দিকটায় দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর ভায়াডাক্ট। এই ভায়াডাক্টের নিচ দিয়েই আমরা পদ্মা সেতুর টোল প্লাজার দিকে চলে যাব। বন্ধুরা, আমরা অলরেডি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে চলে এসেছি। এখন পদ্মা সেতুর টোল পরিশোধ করতে হবে। বন্ধুরা, যে কোনো প্রাইভেট কার পদ্মা সেতু পার হতে হলে অবশ্যই 750 টাকা টোল পরিশোধ করতে হবে। আমরাও যথারীতি 750 টাকা টোল পরিশোধ করে পদ্মা সেতুর ভায়াডাক্ট দিয়ে আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে পদ্মা সেতুর একদম শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ আমরা মাওয়া প্রান্তের খুবই কাছাকাছি চলে এসেছি। পদ্মা সেতু পার হয়ে এখন যে গোল চত্বরটি দেখতে পাচ্ছেন, এই চত্বরটির নাম খানবাড়ি। যদি দক্ষিণ অঞ্চল থেকে কেউ মুন্সিগঞ্জ আসতে চান তো তাকে এই খানবাড়ি নামতে হবে। বন্ধুরা, এক্সপ্রেসওয়ের উভয় পাশে সারি সারি ফুল গাছ আর সবুজায়ন আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনাদের কাছেও এই দৃশ্য ভালো লাগার মতো।
বন্ধুরা, ভিডিও করতে করতে চোখের পাতা লেগে গিয়েছিল, তাই এক ঘুমে ধোলাইপাড় চলে এসেছি। এখন আমরা যাচ্ছি দয়াগঞ্জের দিকে। বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমরা হয়তো জ্যামে পড়ে গিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।